নমস্কার বন্ধুরা, মাধ্যমিক পাস যোগ্যতায় কলকাতার সিএসআইআর ইনস্টিটিউটে কিন্তু রিক্রুট করা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। এর একটা সুবর্ণ এবং খুব ভালো সুযোগ। তোমরা যারা অনেক দিন ধরে বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিয়ে চলেছো, তো তোমাদের সেই চাকরির প্রিপারেশন যদি থাকে তাহলে তোমরা অবশ্যই এই মাল্টিটাস্কিং স্টাফ পদে কিন্তু আবেদন করতে পারো। এখানে মোট 8টি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। খুব হিউজ পরিমাণে ভ্যাকেন্সি প্রকাশিত হয়নি, এটা দেখেই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আবেদন করবে না। কিন্তু এটা তোমাদের জন্য একটা ভালো সুযোগ এই জন্যই হতে পারে কি, এই ধরনের পোস্টগুলি যেগুলিতে ভ্যাকেন্সি কম প্রকাশিত হয় সেক্ষেত্রে তোমরা যদি একটু আবেদন করো তোমাদের প্রবাবিলিটি হাই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো ভ্যাকেন্সি বলে দেওয়া রয়েছে, 8টি ভ্যাকেন্সি রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশানে বলে দেওয়া রয়েছে মাধ্যমিক পাস করে থাকতে হবে, এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশান বলা হয়েছে যে তোমাদের যদি ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলে অগ্রাধিকার পাবে, এমনটি মেনশন করে দেওয়া রয়েছে। ম্যাক্সিমাম বয়স আবেদনের ক্ষেত্রে 25 বছর বলা রয়েছে। এছাড়া ক্যাটাগরি ওয়াইজ তোমরা অবশ্যই ছাড় পাবে, সেটা নিচে বলে দেওয়া রয়েছে ডিটেলসে। আবেদন শুরু হয়েছে 5ই মার্চ থেকে এবং এটা চলবে 4 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ তোমাদের হাতে মোটামুটি 1 মাস অলমোস্ট আছে, তোমরা আবেদন করতে পারো। এরপর একটু ডিটেলসে চলে যাই। এমটিএস মানে তোমরা জানো যে মাল্টিটাস্কিং স্টাফের কাজ, যেরকম সমস্ত রকম কাজ হতে পারে, যেরকম ডেলিভারিং, ডাক হতে পারে, বা ফটোকপিং করতে হতে পারে অর্থাৎ জেরক্স করতে হতে পারে, বা কোনো রুম বা কোনো সেকশন খুলতে হতে পারে, ওপেনিং অ্যান্ড ক্লোজিং, বা ফার্নিচার ডাস্টিং, হ্যাঁ কোনো ফার্নিচারকে একটু মুছতে হতে পারে, এই ধরনের কাজ হতে পারে। তো এই সমস্ত কাজকে মাল্টিটাস্কিং স্টাফের কাজে বলা হয়। তো মোড অফ সিলেকশন কীভাবে সিলেক্ট করা হবে তোমাদের এই যে রিক্রুটমেন্ট করা হচ্ছে কলকাতাতে, তো এই জন্য তোমাদের শুধুমাত্র রিটেন এক্সামিনেশন হবে, কোনো রকম ইন্টারভিউর কথা মেনশন করে দেওয়া নেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। অর্থাৎ তোমরা রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই করলে সেখানে যে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেই মেরিট লিস্টের ভিত্তিতেই কিন্তু রিক্রুট করা হবে। এবং যে এক্সামিনেশন হবে তার মোডটাও বলে দেওয়া রয়েছে, ওএমআর বেসড এবং কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ, অর্থাৎ অনলাইন কোয়েশ্চেন এক্সামিনেশন হবে। এবং তার মানটা থাকবে মাধ্যমিক লেভেলে, অর্থাৎ মাধ্যমিক থেকে উচ্চ মানের কোনো কোয়েশ্চেন আসবে না। ক্লাস 10 পর্যন্ত যে ধরনের পড়াশোনা তোমরা করে এসছো সেই লেভেলের কোয়েশ্চেনই কিন্তু করা হবে পরীক্ষার সময়। এক্ষেত্রে 2 ঘন্টা সময় দেওয়া হবে, 150টা কোয়েশ্চেন থাকবে। 150টা কোয়েশ্চেন বলতে কিন্তু এখানে মার্কসটা আবার প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 3 নাম্বার করে রয়েছে। অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স এক্ষেত্রে 25টি কোয়েশ্চেন থাকবে, 75 নাম্বার। একই রকমভাবে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডেও 25টা কোয়েশ্চেন থাকবে, 75 নাম্বার। তো এখানে হয়ে গেল 150 নাম্বার। এছাড়া জেনারেল অ্যাওয়ারনেসে 50টি কোয়েশ্চেন থাকবে, 150 নাম্বার। এবং ইংলিশে 50টি কোয়েশ্চেন থাকবে, 150 নাম্বার। টোটাল 450 নাম্বারের তাহলে এক্সামিনেশন হচ্ছে। এবং তোমাদের নেগেটিভ মার্কস আছে, অর্থাৎ 1 নাম্বার করে কাটা যাবে যদি একটি কোয়েশ্চেন ভুল হয়। একটি কোয়েশ্চেন যদি ঠিক হয় তাহলে 3 নাম্বার পাবে, আর ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। এভাবে এখানে সমস্ত কিছু ডিটেলস বলে দেওয়া রয়েছে। এরপর যেটি বললাম, মেরিট লিস্ট প্রকাশিত হবে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেস করে কি তোমাদের রিটেন এক্সামিনেশনের উপর। এছাড়া আরও ডিটেলস এখানে আলোচনা করা রয়েছে, বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনস আর যেগুলি হয় আর কি, তো সেগুলি এখানে বলে দেওয়া রয়েছে। এছাড়া আবেদন ফিস যেটা একটা গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে বলে দেওয়া রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা আবেদন ফিস লাগবে। জেনারেল ক্যান্ডিডেট বলা ভুল হবে, মানে যাদের আবেদন ফিস লাগবে না তারা হলো ওমেন ক্যান্ডিডেট, এসসি এসটি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এবং এক্স সার্ভিসম্যান। এই ক্যান্ডিডেট বা এই ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন ফিস লাগবে না। বাকি অন্যান্য সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কিন্তু আবেদন ফিস লাগবে 500 টাকা করে। আর এজ রিল্যাক্সেশন যেটা আগে বলছিলাম, এখানে সেই চার্টটিও দেওয়া রয়েছে। 25 বছর সাধারণত বলে দেওয়া ছিল যে এজ লিমিট, অর্থাৎ 25 বছরের ঊর্ধ্বে আবেদন করতে পারবে না। কিন্তু এই ক্যাটাগরির মধ্যে যদি তোমরা হও তাহলে তোমরা এজ রিল্যাক্সেশন পাবে। যেরকম এসসি ক্যান্ডিডেটরা 5 বছরের ছাড় পাবে, অর্থাৎ 25 + 5 অর্থাৎ 30 বছর পর্যন্তও তারা আবেদন করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেটরা 28 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এভাবে এখানে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। এরপর তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা এটা তোমাদের সেভ করে রাখতে হবে, গুগল ড্রাইভে হোক বা তোমাদের ফোন বা ট্যাব বা কম্পিউটারের অথবা ডায়েরির কোনো পাতায় তোমাদের অবশ্যই লিখে রাখবে ওয়েবসাইটটা। এই ওয়েবসাইট ভিজিট করে কিন্তু তোমাদের পরবর্তীকালে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এভাবে তোমরা গুছিয়ে কিন্তু এই আবেদনটা করতে পারো। এছাড়া তোমাদের কোনো রকম কোয়েশ্চেন যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। আবেদন কীভাবে করতে হবে সেই সংক্রান্ত যদি তোমরা ভিডিও চেয়ে থাকো বা তোমাদের দরকার হয়ে থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি মনে হয় তাহলে আমি একটা অ্যাপ্লাই কীভাবে করবে সেটা নিয়ে একটা ভিডিও করে দিতে পারি। আর একটা কথা এখানে লাস্টে বলে দেওয়া রয়েছে, দেখো বন্ধুরা, হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন শ্যাল নট বি সেন্ট টু দ্য অফিস, অর্থাৎ হার্ড কপি অফিসে অ্যাপ্লাই করার জন্য পাঠানোর কোনো রকম প্রয়োজন নেই, সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে। বন্ধুরা, এটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বলতে পারো। এ ধরনের ছোটোখাটো যখন বিজ্ঞপ্তি বেরোয় পার্মানেন্ট বা সরকারি হলেও অনেকেই আবেদন করতে চায় না, কারণ ভ্যাকান্সির সংখ্যা কম থাকে। তো আমি তোমাদের বলবো তোমরা কিন্তু অবশ্যই আবেদন করো, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রবাবিলিটি ভালো থাকে। তো যাই হোক বন্ধুরা, এরকম
গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। পড়াশোনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এছাড়া আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা যুক্ত হতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।